ম্যাক্রনের সব হুম্বিতম্বি শেষ, ভরাডুবি হলো ম্যাক্রোর। এসব দেখে মুখ লুকিয়ে হাসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্তত ফ্রান্সে প্রথম দফার পার্লামেন্ট নির্বাচনের ফলাফল সেটিই বলছে। প্রথম দফায় নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ডানপন্থীরা। ৭ জুলাই হবে দ্বিতীয় দফার ভোট। ফলাফলে যেন পুতিনের পোয়াবারো। ঘটনার পরম্পরা বলছে ডানপন্থীদেরও নিজের কবজায় এনেছেন পুতিন। অভিবাসন বিরোধী দল ন্যাশনাল র্যালির নেত্রী মেরিন লাপেন বলেন, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোটের প্রায় পুরোপুরি পতন ঘটেছে। আরএন ৩৩.২% ভোট পেতে যাচ্ছে বলে আভাস দেয়া হয়েছে। বামপন্থী একটি জোট ২৮.১% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে থাকছে। ২১% ভোট পেয়ে পিছিয়ে আছে ম্যাক্রোর মধ্যপন্থী জোট। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এর আগে ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফায় কট্টর ডানপন্থীরা কখনো জয়ী হয়নি। এবার আরএন জয়ী হলে তা একটি ঐতিহাসিক ঘটনা হতে যাচ্ছে। প্রথম দফার ভোট শেষে ইতিমধ্যে অর্ধেকের বেশি ভোট পেয়ে ন্যাশনাল র্যালির ৩৯ জন এমপি নির্বাচিত হয়েছেন, আর বামপন্থী নিউ পপুলার ফ্রন্টের ৩২ জন নির্বাচিত হয়েছেন। আরএন নেতা মেরিন লাপেন ও জর্দান বারদেলা চাইছেন জাতীয় পরিষদের ৫৭৭ আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য দলটিকে ২৮৯ আসনে জয়ী হতে হবে। তবে আগামী রোববার অনুষ্ঠেয় দ্বিতীয় দফার ভোট সামনে রেখে বিভিন্ন জরিপে আভাস দেওয়া হয়েছে লাপেনের দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না। আর কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলে ঝুলন্ত পার্লামেন্ট পাবে ফ্রান্স। কিন্তু তখন অভিবাসন, করের হার কমানো এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত পরিকল্পনাগুলো পাশ করাতে পারবে না। ১৯৯৭ সালের পর থেকে এবারের পার্লামেন্ট নির্বাচনে সর্বোচ্চ ভোটার উপস্থিতি ছিল। এদিকে ডানপন্থী আরএন দলের সাফল্যে ক্ষুব্ধ বামপন্থী দলের সমর্থকরা। ক্ষোভ জানাতে প্যারিসে জড়ো হয়েছেন শত শত সমর্থক। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল অতলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনে খারাপ ফলের জেরে পার্লামেন্ট ভেঙে দেন ম্যাক্রো। একই সঙ্গে দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণাও দেন। তার এই ঘোষণায় দেশটির অনেকেই হতবাক। জোহরা চৌধুরী সেতু, ৭১।